বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি সামনে দুটি বাক্স নিয়ে এক মুরব্বী মানুষ বসে আছে। চলুন আমরা দেখি সেই মুরব্বী মানুষ ওখানে বসে থেকে কি করছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো ভালো আছেন? এগুলো কি চাল? তা আগে আপনি আইসক্রিম বিক্রি করতেন না? আইসক্রিম খাবে না তো? আইসক্রিম এখন কম খাচ্ছে নাকি? এগুলা বৃষ্টি হলো, হ্যাঁ। ও, এই যে এখানে কয় টাকা দিলেন? এটা 5 টাকা। ও, আপনার বাড়ি কোন জায়গায় জানি? চক্রামপুর। হ্যাঁ, মনে নাই তো। এই ব্যবসা মানে ওটা বন্ধ হয়ে গেলে এটা করেন নাকি? এইভাবে চলে। তো এখন তো মানুষ ভ্যানে বেচে, তারপরে সাইকেলে, মোটর সাইকেলে। আপনি এই ভাড়া করে কষ্ট হয় না? আমি খালি স্কুলে বসলে তাও স্কুলে বসলেও তো আপনার মনে করেন সেই মোকামের থেকে আনা লাগে। আপনার যে বয়স হয়েছে, কষ্ট হয় না? তো আপনার ছেলে নাই? কয়টা মেয়ে? পুরি বাপ রে বাপ, আপনি তো সেই লোক। তো কয় টাকা দিচ্ছে না কেন? 20 টাকা বললে। মানে এটা পিস ভাবে বিক্রি নাকি? কয় টাকা পিস? 2 পিস 5 টাকা। 2 পিস 5 টাকা। আপনি এগুলা কিনেন কোন জায়গা থেকে? মানে মানুষের গাছের থেকে কিনেন না হাটের থেকে? গাছের থেকে। বাড়ির তৈরি করেন। এতে আপনার এই ব্যবসার উপরই সংসার চলে নাকি? আবার ধান আছে বাবা, আবার করি কিনা লাগে না। আচ্ছা আচ্ছা, চলে সদা ধান বিক্রি করা লাগে। এটা মানে এই ব্যবসার টাকাতে বাজার সদা বের হয়। কিন্তু বের হয় চাচা, আপনার তো এখনো ভারত করে এই বয়সে নিজে টানেন, এটাই তো অনেক বড় কষ্ট। 10 পাইকার বড় বলছি নগা থেকে, তখন 100-150 টাকা হলো সাইকেল তো বাবু। তাও কিনি মহাজনে লিয়াতে বসে, তাও নিই। আচ্ছা আচ্ছা, ওই ভারী বুঝি মানে সাইকেল চালাবারই পারেন না? একবার সুগা লাগা ওই পোড়াটা খামাস না, হয়তো আমি তোলা করেছি যে আমি সাইকেল চাষো মানে মনে করে ভালো লিয়ে আনো, আর বাংলা ঠিক সমস্যা নেই। সাইকেল লিয়ে যাওয়া হয়তো রাস্তার মধ্যে আমার নেওয়া হলো, নষ্ট হয়ে গেল, তাহলে লিয়ে যাওয়া খুব মুশকিল। বোঝাই থাকুন, বোঝাই থাকবে, তাই তো। এই জন্য বাবা আমার এই ধান কতড়ি মাটিত করছেন? ধান বেশি বাবা আন্দাজে বলো, ওই সামান সামান নিজে দেখি চিনি করি, আদি জমি করি না। না, আপনি আদি করার সময় কখন? ধান পাই বাবা, কত ধান পাই। বুঝতে পারছি, এক ধান উঠলে আর এক ধান, আর এক ধান উঠলে আর এক ধান। রিডি খাতে খাতে ও আসবে, ও বা খাতে খাতে আবার রিডি আসবে। হ্যাঁ, তোমার বড় গপ্প তো মনি আমাদের শুনে দিকে বই লোকরা এরকম গপ্প দেয় না। বড় গল্প দিয়ে লাভ কি? মিথ্যা কথা বলে লাভ আছে? তখন তো না বা এই লোকের তো এই অবস্থা। তোমার আরেকদিন দেখা চাষা তুমি এই গপ্প দিয়ে গেলেন, তোমার তো গাড়ি খবর দিয়েছি, তখন কেমন হবে? তখন খারাপ লাগবে না? আর দিয়ে বা কি লাভ? মিথ্যা কথা বললে কেমন লাভ হবে? আল্লাহ আমার তারা তেলে যথেষ্ট। যাক, আর সবচাইতে বড় বিষয় হলো আপনি এই বয়সে যে এখন এই ব্যবসা করছেন, এটাই সবচাইতে বড় বিষয়। সাইকেল মুশকিল, সাইকেল হলে তবে এই যে হাঁটা চললে শরীরেরও একটা ইয়া হয়, ঘাটতি যেগুলা মানে শরীর ওই বসে থাকলে যেমন শরীর জং ধরে, ওগুলাও তাই। এই যে দেখেন এখন অনেক মানুষ আর হাঁটে যায় না, এরা অকালেই পঙ্গু। বাড়ি এটি, কিন্তু অনেক মাঝে এখনো চেনে যে তোমার বাড়ি কোনটি। হ্যাঁ, কারণ পাড়ার মধ্যে আমি আসবো না, স্কুলে থাকি, ছাত্ররা আসেনি, তুমি ছাত্র বাপ, না বউ মানুষ আপনাকে চিনি, আমিও চিনি, কিন্তু এমনিতে জিজ্ঞাসা করলাম বাড়ি কোন জায়গায়। তুমি আসেন না কেন? আমি স্কুল করি, আমার স্কুলে ফেরা যায়, ঠিক আছে আমি হাঁটছিলাম। দেন অনেকক্ষণ গল্প করলাম, দেন একটু
কটা দেবো? আর দেন আপনার জয় টাকার খুশি তয় টাকার দেন। আচ্ছা। বাড়িতে মানুষজন দু একজন আছে, হ্যাঁ। আপনার খুশি মতো দেন, দেখি কয়টি আর দিবেন। আপনার মুরব্বী মানুষ, যা দিয়া খুশি দেন। বন্ধুরা, এই ব্যক্তিকে আমি আমার ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতামূলক সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু ইনি এমন একজন লোক, তিনি কারো ওইরকম ভাবে আর্থিকভাবে সহযোগিতা চান না, উনি পরিশ্রম করেই খেতে চান। তা আমি কিভাবে তাকে সহযোগিতা করতে পারবো কোনো পথ না পেয়ে আমি এই ফোন দিয়ে আটলাম। আমার চালতার কোনো প্রয়োজন নেই, তবুও আমি তার কাছ থেকে চালতা কিনে নিচ্ছি। না, বেশি দিন ঝোল টোল দিবেন না? আমি ঝোল খাবো, তোমার তাই তো, না ঝোল না হলে ভালো লাগবে না। ঝোল খেলে এই উপকারগুলো যারা পায় তার মিষ্টি লাগে না। আর মেলা দিলে ঝোল একটা সমান মেলা দিলে মিষ্টি সমান হয়। ওনার কোনো ছেলে নেই, 6টি মেয়ে। এই 6টি মেয়ে নিয়ে তার সংসার। তবে আল্লাহ ভরসা, এক এক করতে করতে 6টি মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। এখন বর্তমান তার ছোট সংসার ভালোই চলছে। তাহলে 6 মেয়ে কি বিয়ে দিয়ে দিয়েছেন নাকি? দেখ, আল্লাহ ভরসা, খুবই ভালো। রাত্রিটিও হয়ে গেছে, হ্যাঁ। এক রাতে বিদাস চলে গেছে। আচ্ছা আচ্ছা, যাক, গ্রামের যারা বিয়ে দিছে হ্যাঁ, ওই রাতে ওখানে দেন, ওখানে দেন। বিদাস গেছে। হ্যাঁ। তো যাক, কয় টাকা দিলেন ওখানে? 30 টাকা দিলাম। 30 টাকা দিয়েছেন।